Hey guys, welcome back to my channel. তো চলো এখন আমরা যাচ্ছি মোহনা, ওখান থেকে যাবো ওশিয়ানা। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সকালবেলা যাওয়া ভেবেছিলাম, কিন্তু জগন্নাথ মন্দির দেখতে দেখতে দেরি হয়ে গেল, তাই যাওয়া হয়নি। এখন দেরি করলাম, এখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এবার আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই নিউ দীঘা দিয়ে আমরা যাব মোহনা। এই মেরিন ড্রাইভটা ধরেই আমরা এগোচ্ছি। এবার এখান থেকে যতটা পারবো যাব, তারপর ওখান থেকে মেন রোডে উঠে পড়বো। মেন রোড দিয়ে যেতে বেশি ভালো লাগে না, আমার এই মেরিন ড্রাইভ ধরে যেতেই বেশি ভালো লাগছে। আর সমুদ্রের ধারের হাওয়া, এটা বিকেলবেলায় কত ভিড় দেখো, কত লোক এইখানে সমুদ্রের পাড়ে বসে আছে। আর ওদিক থেকেও, ওল্ড দীঘা থেকেও নিউ দীঘার দিকে কিন্তু অনেক লোকজন আসছে এদিকে। আমরা সকালে যখন জগন্নাথ মন্দির গিয়েছিলাম, তখন কিন্তু আমরা এই রাস্তাটা ধরেই গিয়েছিলাম। এই যে বাঁ দিকে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, এই রাস্তা ধরেই সোজা তোমরা চলে যাবে, একটুখানি গেলেই দেখবে জগন্নাথ মন্দির দেখতে পাবে। তো আমরা সকালবেলা কিন্তু এই রোডটা ধরেই গেলাম। তো এবার এখান থেকে আর একটুখানি এগিয়ে গেলেই আবার একটা বাঁ দিকের রাস্তা পড়বে। এই রাস্তাটা হচ্ছে সোজা হসপিটাল মোড়। এর আগের বারে যখন এসেছিলাম তখন এই জায়গাটাতেই ছিলাম। আর ওই যে গোলার ভিডিওটা এর আগে যে ব্লগটাই দিয়েছি আমি, ওটা কিন্তু আমি এইখানটা থেকেই খেয়েছিলাম। তো ওল্ড দীঘাতে দেখলাম প্রচুর ভিড়, আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াবো না। এবার এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের ওল্ড দীঘা হয়ে নিউ দীঘা এদিকে ঢুকে পড়বে। আর বাঁ দিকে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে মোহনার দিকে যাবে। তো আমরা এখন যেহেতু মোহনা যাব, সেই জন্য আমরা এই বাঁ দিকের রাস্তাটাকেই ধরলাম। আর তোমরা কিন্তু অটো বা টোটো রিজার্ভ করেও আসতে পারো, তাতে তোমরা একটুখানি অটো বা টোটোওয়ালার সাথে একটু বার্গেনিং করে নেবে, কারণ ওরা বেশি পরিমাণে লোক থাকলে একটু ভাড়া কম বলে। আর যদি তোমরা অল্প সংখ্যক লোক থাকো তো ভাড়া একটু বেশি বলবে। তো সেক্ষেত্রে একটু বার্গেনিং করে নিও, তো তারপরে এসো। তো আমরা এবার এই রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছি। এই রাস্তাটা সেই লাগে। আর মোহনা যাওয়ার পথে এইদিকে রাস্তার ধারে কত ট্রলার আছে দেখো, এগুলো সব রং করা হচ্ছে, তৈরি কিছু কিছু তৈরি হয়ে গেছে আর কিছু কিছু তৈরি হচ্ছে। তো অসংখ্য ট্রলার এইখানে দাঁড়িয়েছিল, এগুলো কিন্তু সব সমুদ্রে যাবে মাছ ধরতে। তো সকালবেলায় এই মোহনা মাছের বাজারটা যতটা জমজমাটি থাকে, বিকেলবেলায় কিন্তু অতটা ছিল না। জমজমাটি ছিল, কিন্তু মাছের বাজারে নয়। তো আমরা প্রায় মোহনা ঢুকে গেছি, এখান থেকে আর সামান্য একটুখানি গেলেই মোহনা। তো যাই ওখানে গিয়ে দেখি এবার কি কি মাছ আছে না আছে। তো আমরা এইবার এই ফাঁকা জায়গাটাতেই আমাদের গাড়িটাকে পার্ক করব। তো তারপর হেঁটে হেঁটে ঘুরবো, কারণ গাড়িটা ওইখানেতে নিয়ে যাওয়া যাবে না। আর এইখানেতে দেখলাম অনেক টোটো বাইক দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আমরাও এখানে রেখে দিলাম। তো এবার আমরা মাছের বাজারে এলাম। এটা হচ্ছে ইলিশ মাছ, এটা 1500 টাকা কেজি ছিল। শুটকি মাছ, তারপরে এইদিকেও শুটকি মাছ আছে, এগুলো গলদা চিংড়ি মাছ আছে 2 রকমের, এটা পমফ্লেট মাছ আছে, আর এটা হচ্ছে টুনা মাছ, এগুলো 250 টাকা করে কিলো বলছিল। তো আমরা মাছ নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আবার কালকের দিনটাও থাকবো, তাই আর নিয়ে এলাম না। তো এবার ওখান থেকে আমরা সোজা চলে এলাম মোহনাতে। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল মোহনাতে। আর ওই যে বালিগুলো আছে, বালিগুলো উড়ে পুরো মুখ মাথা ভর্তি হয়ে যাচ্ছিলো। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর কড়ির ওপরে কাঠে ছোট ছোট কাজ করে দীঘা লেখা আছে। এইখানে তো কাঠের অনেক রকমের জিনিসপত্র ছিল, দীঘা লেখা। তারপরে এই যে সুইট হোম দীঘা এইগুলো আছে, এগুলোতে তোমরা ওই পেন ছোটোখাটো বা চাবি এইসব রাখতে পারো। তো ওখানে অনেক দীঘা লেখা চাবির রিংও ছিল, মানে পুরো সি বিচে যেরকম টাইপের থাকে আর কি, ওখানটাতে পুরোটাই ছিল। কিন্তু দামটা একটু বেশি বলছিল, সেই জন্য আর নিইনি। এখানেতেও দেখো ওই সেম জিনিসই আছে, কাঠের তৈরি। তো আমি এগুলো যদি অল্প দামে পাই আমি অবশ্যই নেব একটা, কিন্তু এখানে এত দাম দিয়ে নেব না। আর এইখানে এই দোকানটাতে কিন্তু অ্যাস্ট্রে, তারপরে ছোট ছোট কানের ক্লিপ, গার্ডার, পেন, এখানে শাখা অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তো এই দোকানটাতে একটুখানি ঘুরলাম। তো তারপর এবার সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে কি পরিমাণে হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদের। তো এইবার এইখানটা আমরা পেরোবো। এইখানে কিন্তু অনেক বড় বড় পাথর আছে, তো তোমরা যারা আসবে একটুখানি কেয়ারফুলি যাবে এইখানটা পেরিয়ে, কারণ একটুখানি যদি বেসামাল হয় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে।
বিকেলের তুলনায় সকালে কিন্তু এই মোহনা মার্কেটটা একটু বেশি জমজমাটি থাকে, কারণ যেহেতু সূর্যোদয় দেখা হয় এখানেতে। তারপর তোমাদের অনেক রকমের মাছ, এখান থেকে ট্রলারগুলো এসে মাছ নিয়ে এখানেতে নামে, তো মাছ দেখা বা মাছের বাজার। আর ওই সাইডে যে দোকানগুলো বন্ধ দেখলে ওগুলো কিন্তু সকালের দিকে খোলা থাকে, সব তাঁবু খাটিয়ে চা ফা বিক্রি করে, তারপরে সকালের জল খাবার। তো আমরা সকালবেলা এর আগে একবার এসেছিলাম, সেই জন্য ইচ্ছে ছিল বিকেলের দিকে আসার, তো আমরা বিকেলের দিকে এলাম। তোমরা যারা বিকেলের দিকে আসোনি তারা সকালের দিকে আসার চেষ্টা করবে। মোহনা এমন একটি জায়গা যেখানে কিন্তু তোমরা সমুদ্রের অনেক কাছে যেতে পারবে। তো এইখানে দেখো কত মানুষের ভিড়, কত মানুষ এখানে ছবি তুলছে, ঘুরছে, এখানটা আনন্দ উপভোগ করছে। তো প্রায় দেখতে পাচ্ছ যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধে নেমেই এসেছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে ব্যাক করে এবার আমরা চলে যাব। এই সাইডে সমুদ্রটা কতটা উত্তাল হয়ে আছে দেখেছো, আর আকাশে কিন্তু হালকা হালকা মেঘও জমছে। তো এখানে আর বেশি দেরি করে লাভ নেই, কারণ আমাদের এরপরে ওল্ড দীঘা যেতে হবে, ওখানে কিছু কেনাকাটি করব, ঘুরবো। তো তারপর আমরা হোটেলে চলে যাব। তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো আর আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো। বাই।